এরপর জানিয়ে দিব লেবাননে হামলা হলে ইসরায়েল মার্কিন বিরোধী যুদ্ধে নামবে আইআরআই। এদিকে ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব রকেটের আগুনে উত্তর ইসরায়েলের 10 স্থানে দাবানল। সর্বশেষ জানিয়ে দিব নেপালে প্রচন্ড সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আবারও আলোচনায় ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র। ইরান সমর্থিত ইয়েমেন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিকে শায়েস্তা করতে ইয়েমেনের ভেতরে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিপজ্জনক সম্ভাবনা তৈরি করেছে। উল্টো লোহিত সাগর থেকে ভূমধ্য সাগরে পণ্যবাহী পশ্চিমা জাহাজে আগের চেয়ে কয়েকগুণ বেশি হামলা শুরু করেছে। শুধু তাই নয়, লোহিত সাগরে পশ্চিমাদের যুদ্ধ জাহাজকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে হুথিরা। এবার নজর দিচ্ছে ইসরায়েলের ভূখণ্ডের দিকে, যারা ছোট একটি মহড়াও দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর হাইফাতে ক্রুজ মিসাইল শুরু। হুথিরা বারবার বলছে তাদের হামলা বন্ধ করার একমাত্র উপায় হলো গাজায় যুদ্ধ বন্ধ করা, শিগগিরই স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা। কিন্তু হুথিদের কথায় কান দেয়নি পশ্চিমারা, পাত্তা দেয়নি ইসরায়েলও। কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে গেল। এবারও আলোচনায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ ডিমোনা পারমাণবিক বিদ্যুৎ ও গবেষণা কেন্দ্র। পশ্চিমা গোয়েন্দা সূত্রের কাছে খবর আছে হুথিরা এবার ডিমানো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেই লক্ষ্যবস্তু বানাতে পারে। এখানে মনে করা যেতে পারে ইসরায়েলের এই নাজুক পারমাণবিক কেন্দ্রটি চলতি বছরেই বেশ কয়েকবার শিরোনামে এসেছিল। এই কেন্দ্রের কম্পিউটার সিস্টেম ইরানের হ্যাকার দখলে নিয়ে গুরুত্বপূর্ণ সব ডেটা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেছিল তেল আবিব। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এরপর ইরানের প্রতিশোধমূলক ট্রু প্রমিস অপারেশনের সময়ও এই কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও অভিযোগ করেছিল ইসরায়েল। এবার যথারীতি সেটাও অস্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড। লেবাননে হামলা হলে ইসরায়েল মার্কিন বিরোধী যুদ্ধে নামবে আইআরআই। দখলদার ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে ইসরায়েল এবং তার ক্রাইম পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামবে ইরাকের সন্ত্রাস বিরোধী প্রতিরোধ বাহিনী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এর মধ্যে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও ঘোষণা করেছে সংগঠনটি। বুধবার ফরাসি বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে একজন আইআরআই ফিল্ড কমান্ডার বলেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার আরো বলেন, এর মধ্যে তারা লেবাননে সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন। এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বাইদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দখলদার ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। ইরাক এবং এই অঞ্চলের সমস্ত সন্ত্রাস সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে। গেল 8 মাসে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে নানা লক্ষ্যবস্তুতে অসংখ্য হামলা চালিয়েছে আইআরআই। মঙ্গলবার সংগঠনটি ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আইআরআই ছাড়াও ইয়েমেনের হুথি বিদ্রোহী, গাজার হামাস সরকার ও ইরানের মতো শক্তিধর দেশ হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছে। এর আগে গেল বছরের অক্টোবরের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। ইউক্রেনে জরুরি আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের চাপে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র দেশটিতে আরো অস্ত্রশস্ত্র এবং রাশিয়ার বাহিনীকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে। বুধবার পেন্টাগন ইউক্রেনের জন্য 2 স্তরের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ প্রদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই সাহায্যের মূল্য হচ্ছে $230 কোটি। প্রাথমিক সাহায্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ক্ষেপণাস্ত্র, রকেট ও অন্যান্য যুদ্ধাস্ত্র, যার মূল্য হচ্ছে $15 কোটি মতো। কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মধ্যে থাকছে ইউক্রেনের HAWK বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরো ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি রকেট সিস্টেমের জন্য অস্ত্রশস্ত্র। এতে আরো রয়েছে গোলাবারুদ, টিউব লঞ্চ
অপটিক্যাল ট্র্যাকড ওয়াইয়ার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং জেভলিন অ্যান্টি আর্ম সিস্টেম। এই সাহায্যের দ্বিতীয় অংশ, যার মূল্য হচ্ছে $220 কোটি, ব্যবহার করা হবে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ভূমি থেকে বাতাসে নিক্ষেপযোগ্য ন্যাশনাল অ্যাডভান্স সিস্টেম ক্ষেপণাস্ত্র। এই সিস্টেম যুক্ত করে পরে চালান দেওয়া হবে। এই সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ইমেরভকে স্বাগত জানান। রকেটের আগুনে উত্তর ইসরায়েলের 10 স্থানে দাবানল। লেবাননের প্রতিরোধ যোদ্ধা বাহিনী হিজবুল্লাহর রকেট বন্যায় ইসরায়েলের কমপক্ষে 3টি স্থানে বড় ধরনের দাবানল দেখা দিয়েছে। টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ব্যাপক রকেট ও ড্রোন হামলার পর উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। রকেট হামলার পর সকালের দিকে গ্যালিলি ও গোলান মালভূমির কমপক্ষে 10টি স্থানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছেন ইসরায়েলের ফায়ার সার্ভিসের কর্মীরা। দাবানলের কারণে গোলান মালভূমির একটি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় 200টি রকেট এবং 20টি ড্রোন ছুড়েছে। কিছু রকেট এবং ড্রোনকে বিমান প্রতিরক্ষা এবং ফাইটার জেট দ্বারা গুলি করে ধ্বংস করা হয়েছে। এর হামলার প্রতিশোধে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা করা হয়েছে। হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতে সামরিক লক্ষ্যবস্তুতে এসব রকেট ছোড়া হয়েছে। গোলান ডিভিশন কোয়ার্টারের নাফাহ ব্যারাক এবং আকাশ ও মিসাইল প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে যোদ্ধারা। নেপালে প্রচণ্ড সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল জোট বদল করে নেপালি কংগ্রেসের সাথে হাত মেলানোর কারণে সেদেশে মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড সরকারের পতন